কাপাস্তকে শেষ করে দিয়ে রায়ানকে নিয়ে নিজের দেশে ফিরছে পারুল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর রুক্মিণী দুজন মিলে কথা বলতে থাকে। এরপরেই পারুল তখন বলে, আমি ওদের খাবারে ভালো মতন ডোজ দিয়ে দেব, আর তারপর ওরা শুয়ে পড়বে সবাই। এরপর নার্স দিদিরা তাদের কাজ শুরু করে দেবে। নার্স দিদিরা ওদেরকে এমন ইঞ্জেকশন দেবে যে ওরা অন্তত 1.5 থেকে 2 ঘন্টা ঘুমিয়ে থাকবে। আর সেই সুযোগেই আমরা রায়ানকে নিয়ে আর বাকি ভিকটিমদেরকে নিয়ে এদেশ ছেড়ে ও দেশে পাড়ি দেব। সমস্ত প্ল্যান কিন্তু এখানেই হয়ে গেছে। সবাই বুঝতে পেরেছো তো সবটা? তখনই অনিরুদ্ধ বলে, পারুল, তুমি যেভাবে প্ল্যান করেছো প্ল্যানটা তো ভালো, কিন্তু এখন দেখা যাক প্ল্যানটা কিভাবে সফল হতে পারে। কারণ এই কাপাসুদের সাথে এত বড় চালাকি করাটা খুব একটা সহজ ব্যাপার কিন্তু হবে না। পারুল তখন বলে, আমি জানি এটা মোটেও সহজ ব্যাপার নয়, তবে আমাদেরকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। দেখাই যাক শেষ পর্যন্ত কি হতে পারে। এদিকে রায়ান ভাবে, আমি জানি পারুল এখানে হাত পা গুটিয়ে বসে থাকার জন্য আসেনি। ও ঠিক চেষ্টা করবে আমাদের সবাইকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারুল সবাইকে কিভাবে এখান থেকে নিয়ে যায় সেটাই হচ্ছে এখন দেখার। এর মধ্যেই দেখা যায় পারুল বলে দেয় যে লোকেশ আজকে অনেকক্ষণই এই হসপিটালে থাকবে না, সে যাবে বাইরে একটা মিটিং করতে, আর সেই সুযোগটাই আমাদেরকে নিতে হবে। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা তুমি ঠিক যেভাবে বলেছ সেভাবেই আমরা প্ল্যানটা করে নেব। এর মধ্যেই চলে এসেছে ড্যানি আর বলে, তোমরা এখানে কি করছো? তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের রিলিজ অর্ডার চলে এসেছে। পারুল তখন ভাবে, সর্বনাশ, এখান থেকে যদি এখন চলে যাই তাহলে রায়ানকে নিয়ে যাব কি করে? রায়ানকে নিয়ে যাওয়াটা তো মোটেও সুবিধার হবে না, কারণ এরা যেভাবে সিকিউরিটি লাগিয়েছে এখান থেকে কিছু করতে গেলেই আমরা ধরা পড়ে যাব। কিন্তু চেষ্টা তো আমাদেরকে করতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মাঝখানেই দেখা যায় যে পারুল বলে, রুকু দিদি এবার কি করব? রুকু তখন বলে, সেটাই তো ভাবছি পারুল, আমাদেরকে তো এখান থেকে চলে গেলে হবে না। আমরা এখানে এসেছি এতটা ঝড়ঝাপটা সামলে, আর শেষ পর্যন্ত নাকি চলে যাব? ইম্পসিবল। এর মধ্যেই চলে এসেছে লোকেশ আর বলে, আরে তোমরা এত তাড়াতাড়ি চলে গেলে কি করে হবে বলো তো? তোমাদেরকেও তো আমাদের জন্য কিছু করতে হবে। তোমরা তো এখন একদমই সুস্থ হয়ে গেছো, তাই ভাবছি তোমরা আমাদেরকে একটু এন্টারটেনমেন্ট করো, যেমন কিছুটা নাচ গান করো, তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব। এরপর পারুল ভাবে, যদি নাচ গান করে রায়ানকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হয় তাহলে তারা সেটাই করবে। কোনোভাবেই তারা পিছুপা হবে না, যা যা করার দরকার সবটাই করবে। এর মাঝখানেই রায়ান শুরু করে দিয়েছে চিন্তা করা আর ভাবে, আমার জন্য যদি আমার পরিবারের কারোর কিছু হয়ে যায় আমি কাউকে কখনো ক্ষমা করতে পারবো না, কাউকে না, আমি তো নিজেকেই ক্ষমা করতে পারবো না। কি করে সব কিছু হয়ে গেল? এর মধ্যে শুরু হয়ে গেছে পারুল আর রুক্মিণীর ডান্স করা, আর সেই সুযোগটাই নিয়েছে অনিরুদ্ধ আর ঋত্বিক বাবু। অনিরুদ্ধ চলে গেছে হেসেলে, যেখানে কিনা এই কাপাস্তুদের জন্য রান্না করা হয়, আর সাথে রয়েছে ঋত্বিক বাবু। অন্যদিকে রুক্মিণী আর পারুল সবার সামনে ডান্স করতে থাকে। কাপাস্তুরা তো এই ডান্স দেখে ভীষণই খুশি হয়ে যায়। পারুল ভাবে, আমি তো তোমাদেরকে খুশি করছি ঠিকই, এরপরে তোমাদের কি অবস্থা হতে চলেছে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। এরপর তোমাদের অবস্থা ভীষণই খারাপ হতে চলেছে। এর মধ্যেই দেখা যায় যে সমস্ত সিকিউরিটি চোখ এড়িয়ে চলে গিয়েছিল হেসেলে, আর সেই খাবারের মধ্যে ডোজ মিশিয়ে দিচ্ছে যাতে সবাই খেয়ে কিছুক্ষণের জন্য অন্তত ঘুমিয়ে পড়ে, আর সেই সুযোগটা নিয়ে নার্স দিদিরা সবাইকে একটা ইঞ্জেকশন দিতে পারে। এটাই চেয়েছিল পারুল। আর খাবারের মধ্যে অলরেডি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে, আর সেই ঘুমের ওষুধটাই খাওয়ানোর চেষ্টা করছে সবাইকে। নাচের মধ্যে ঋত্বিকবাবু অনিরুদ্ধ ঢুকে পড়ে সবার হাতে প্লেট ধরিয়ে দেয় খাওয়ার জন্য। আর অন্যদিকে লোকেশ বলে, সবাই তাহলে খেয়ে নাও, আমি বেরোচ্ছি, আমাকে কিন্তু কাজে যেতে হবে। আর হ্যাঁ, চারিদিকে নজর রাখবে, কেউ যদি পালানোর চেষ্টা করে তাকে তৎক্ষণাৎ সেখানেই শেষ করে দেবে। ড্যানি তখন বলে, চিন্তা করো না, তুমি যেমন যেমন বলে গেছো আমি ঠিক তেমনই করব। কেউ কিছু বাড়াবাড়ি করলেই একেবারে শেষ করে দেব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। লোকেশ বেরিয়ে যেতেই রুক্মিণী আর পারুল আলোচনা করে, একবার যদি এরা খাবারটা খেয়ে নেয় তাহলে আমাদের কাজ একেবারেই শেষ হয়ে যাবে। বলতে না বলতেই খাবারটা খেতে শুরু করে দিয়েছে সবাই। তখনই ড্যানি বলে, কেলো তোমরা নাচ থামালে কেন? নাচটা করো। নাচটা থামাবে না,
এরপর পারুল আর রুক্মিণী নাচ করতে থাকে। নাচ করতে করতে লক্ষ্য রাখে সবাই একেবারে খেয়ে অসুস্থ হয়ে পড়ে যায়। এর মধ্যেই পারুল নার্স দিদিকে বলে, নার্স দিদি, আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, এখন তোমাদের কাজ শুরু হবে। আর একবার যদি তুমি কাজটা করে ফেলতে পারো তবেই আমরা যারা যারা অসহায় মানুষগুলো আছি সবাই ফিরে যেতে পারবো তাদের নিজেদের জায়গায়। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে ড্যানি। ড্যানি খাবারকে এখনো পর্যন্ত অসুস্থ হয়নি, আর সে তখন বলে, তোমাদের ওপরে আমার একটা শখ হচ্ছিল, আমি বুঝতে পেরেছি তোমরা সাধারণ কেউ নয়। সন্দেহটা এবারে আরও জোরালো হচ্ছে। কে তোমরা? পারুল বলে, আমরা আবার কে? আমরা তো আপনাদের মতনই মানুষজন। আপনারা সবাই অসুস্থ হয়ে পড়েছেন, আমাদেরও শরীরটা ভালো লাগছে না, তাই নার্সদিকে বলছিলাম সবাইকে ইমিডিয়েটলি ইঞ্জেকশন দিয়ে সুস্থ করে দিতে, না হলে তো সবাই এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকবে, তাই না? তখন ড্যানি বলে, তোমাদেরকে আর বিশ্বাস করি না, তোমরা খুব সুন্দর বাংলাও বলছো। রায়ান, বাসু যারা কিনা কলকাতা থেকে এসেছে তারাও ঠিক এইভাবেই বাংলা বলছিল। এরপরে রুক্মিণী বলে, কি হবে পারুল, একে তো কোনোভাবেই ঘায়েল করা যাচ্ছে না। তারপর ড্যানি বলে, এই ইঞ্জেকশনটা আগে তুমি নাও। তখনই পারুলকে বাঁচানোর চেষ্টা করে অনিরুদ্ধ আর বলে, ও তো অসুস্থ ছিল, আমি নিচ্ছি ইঞ্জেকশনটা। কিন্তু পারুল কি করবে বুঝতে পারে না। তারপরে ঠিক করা হয় রুক্মিণীকে দেওয়া হবে। ড্যানি তখন বলে, ওই মেয়েটাকে দাও। এরপর রুক্মিণী বলে, ঠিক আছে, আমাকেই দিন। এরপর ইঞ্জেকশনটা রুক্মিণীকে দিয়ে দেয়। রুক্মিণীর অবস্থা খারাপ হওয়ার আগেই ড্যানি সেই জায়গা থেকে চলে যায় আর বলে, এই মেয়েটা তো ঠিকই আছে দেখছি, ঠিক আছে তুমি ইঞ্জেকশনটা সবাইকে দিয়ে দাও। এরপরে ইঞ্জেকশনটা সবাইকে দিতে শুরু করে, তার মধ্যে রুক্মিণী অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে সংযুক্তা আর পামেলার কাছে খবর নিয়ে পৌঁছে যায়। তারা যাকে ঠিক করেছে সেই লোকটা বলে দেয় এই সবাই মিলে রাভা দেশে চলে গেছে রায়ানকে ফিরিয়ে আনার জন্য। পামেলা বলে, আমি ভাবতে পারছি না, এরা কি পাগল যে ওখানে চলে গেছে। সংযুক্তা বলে, এই পারুলকে আন্ডার এস্টিমেট করবে না, এই মেয়েটার সাংঘাতিক, এ পারে না এমন কোনো কাজ নেই। এরপরেই পামেলা বলে, কিন্তু লুকাস কেই সেটাও ওরা জানে না, ওরা ওখানে গেছে ঠিকই, ফিরতে পারবে না কেউ। এর মধ্যেই পারুল সবাইকে বলে ইঞ্জেকশনটা দেওয়ার জন্য। সবাইকে তো ইঞ্জেকশনটা দিয়ে দেয়। সংযুক্তা ভাবে, সত্যি সত্যি পারুল রাভা দেশ থেকে আর ফিরে আসতে পারবে? আমার তো কোনোভাবেই মনে হয় না। আমার এটুকু মনে হয় যে এবারে পারুল আর পারুলের গোটা টিম পুরোপুরি শেষ হয়ে যাবে। কিন্তু এটাও ঠিক, পারুল যেভাবে গভর্নমেন্টের সাহায্য ছাড়াই আমাকে লিডস থেকে নিয়ে এসেছিল, রায়ানকেও বলা যায় না উদ্ধার করে ফেলতে পারে। কিন্তু পামেলা বলে যে কোনোভাবে লুকাস সাধারণ কোনো মানুষ না, ও ঠিক কিছু না কিছু করবেই। এর মধ্যেই পারুল চলে এসেছে রায়ানকে আর বাকি যারা ভিকটিম আছে তাদেরকে নিয়ে দেশে ফিরবে বলে। সবাইকেই এমন ঘায়েল করেছে যে কেউ আর উঠতে পারছে না। এরপর রায়ান বলে, তুই ঠিক আছিস তো পারুল, বাকি সবাই? তখন পারুল বলে, আমাদেরকে এখানের থেকে এক্ষুনি বেরোতে হবে, হাতে সময় খুব কম। এই বলেই পারুল সবাইকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়।